ক্ষমতায় বসার আগে থেকেই অবৈধ অভিবাসীদের তাড়াতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মসনদে বসে জারি করেন একের পর এক নির্বাহী আদেশ। এতে বিপাকে পড়েন অবৈধভাবে বসবাসরত বাসিন্দারা। এবার ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে যুক্তরাজ্য। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই অভিযানের তদারকি করছেন। কুপারের অফিস জানিয়েছে, রেস্তোরাঁ, টেক অ্যাওয়ে, পানীয় ও তামাক শিল্পে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছে। উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার এবং 4 জনকে আটক করা হয়। গত জানুয়ারিতে 828টি স্থানে অভিযান চালানো হয়, গ্রেপ্তার করা হয় 609 জনকে। এদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার চাপে রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। এরই মধ্যে 800 জনের বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত পাঠানোর উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। ফেরত পাঠানোদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুপার আরও বলেন, অভিবাসন নিয়ম মেনে চলা এবং প্রয়োগ করা অত্যন্ত জরুরি। অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে তাদের শোষণ করা এবং অবৈধভাবে কাজের সুযোগ বন্ধ করতে হবে। এটি ঝুঁকিপূর্ণ পথে ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করার পাশাপাশি দুর্বল মানুষ, অভিবাসন ব্যবস্থা এবং যুক্তরাজ্যের অর্থনীতির অপব্যবহার করছে। নাদিম মারজান, সময় সংবাদ।